কিছুদিন বেড়াতে গিয়েছিলাম। বাড়ি ফিরে শুনি আজ নাকি আমার বিয়ে। সেটাও আবার আমার চাচাতো বোন তিশা আপুর সাথে। বয়সে সে গুনে গুনে আমার চেয়ে 5 বছরের বড়। তাকে সবসময় বড় বোনের নজরে দেখে এসেছি। গ্রামের বড় হওয়া সহজ সরল রাজুক সবের ছেলে আমি। আমার চাচা তার পরিবার নিয়ে শহরে থাকেন। তিনি সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা। তাদের সাথে আমাদের মানায় না। ওনারা বাড়িতে আসলে আমি ঘর থেকে বেরোতাম না, ভয় ও লজ্জায়। আসলে তারা শহরের ভাষায় অনেক সুন্দর করে কথা বলতো, আর আমরা তো গ্রামের ভাষাতে কথা বলতে অভ্যস্ত। তাই সংকোচ লাগতো, কি বলতেছি কি বলে ফেলি। তাদের বেশভূষা অনেক উন্নত, কিন্তু আমাদের বেশভূষা তাদের মতো ছিল না। সব মিলিয়ে নিজেকে মনে হতো আমি তাদের কোনো দিক দিয়ে যোগ্য না। আর তিশা আপু, তাকে দেখলে 10 হাত দূরেই থাকতাম। তাকে দেখে কেন জানি মনে হতো সে অনেক রাগী। আমার সাথে কথা খুব কমই বলতেন। কখনো কখনো দেখা হলে কথাই বলতেন না। আমিও অপমানে লজ্জায় কথা বলতাম না। সবার সাথে কথা বলেন হেসে এসে, আর আমার বেলা এসে মুখটা গোমড়া করেন। আমি রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতাম। আমার ভিতরে কমতি কি সেটা দেখার জন্য আপু কেন কথা বলতেন আমার সাথে, এসব ভেবে খুবই কষ্ট পেতাম। ওনার সাথে কথা বলতে খুবই ইচ্ছে করত, কিন্তু বলতে গেলেই কিসের যেন জড়তা এসে মুখে ভিড় জমাতো। তিশাপু দেখতে পরীর মতো সুন্দর। পরী বললে হয়তো ভুল হবে, আমার কাছে তার চেয়েও বেশি সুন্দর লাগে। আমি তো পরী দেখিনি, তবে সবাই বলে নাকি অনেক সুন্দর। এখন কি করব ভেবে পাচ্ছি না। ওনার সাথে বিয়ের কথা শুনে আমার হাত পা পায়ে জমে এলো। সে নাকি আমার বউ হবে, ভাবতেই আমার কাছে শিউরে উঠল। আমি সানি দেওয়ান, এবার অনার্স 3য় বর্ষ, আর টিশাপু মাস্টার্সে। আমি তার যোগ্য নই। সে আমার থেকে শত ভালো ছেলে ডিজার্ভ করে। তাও বিয়ের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আম্মুকে ডাকলাম আর বললাম, আম্মু, এসব কি শুনছি আমি? আমাকে এসব বলিস না, তোর বাবাকে গিয়ে বল। আমি বলতে গিয়েছিলাম একটা বুড়ি মেয়ের সাথে আমার ছোট ছেলের বিয়ে দেই কিভাবে। বাবা কি বলল? আমার কথা শুনে বলে, তোমাকে বিয়ে দিতে কে বলেছে? এইসব বিষয়ে দেওয়ানগিরি করতে এসো না। বড় মেয়েকে বিয়ে দিয়েছো নিজের ইচ্ছায়, দেখো তার পরিণতি কি হচ্ছে। এখন সারা জীবন মেয়ের কষ্টমাখা মুখ দেখতে হবে। তুমি কিছু বলনি? আমি তো তোর বাবার এই একটা কথাতেই থেমে গেলাম। আর কি বা বলতাম আমি, বল। তাই বলে আমাকে আমার থেকে বড় বয়সের মেয়েকে বিয়ে করতে হবে? তুমি কিছুই করতে পারবে না আম্মু? না, তুই গিয়ে তোর বাবাকে বল এই সম্পর্কেও তোকে সারা জীবনভর বয়ে নিয়ে বেড়াতে হবে। জীবনটা তোর, অন্য কারো না। তাই দেরি না করে তোর বাবাকে বল আমি এ বিয়ে করতে পারবো না, তারপরেরটা পরে দেখা যাবে। আমি কিন্তু আব্বুকে জমের মতো ভয় পাই, আবার অনেক ভালোবাসি। বাবা বুঝি আমাদের কথোপকথন শুনতে পেয়েছে, তাই তিনি গলা হাসা দিয়ে ভিতরে ঢুকলেন। আমিও ভয়ে জড়সড় হয়ে গেলাম। আব্বু এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমার মতামত না নিয়েই আমি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাবা আমার হাত দুটি তার হাতের মাঝে রেখে বললেন, আমাকে ফিরিয়ে দিও না। আজ এক পিতা তার সন্তানের কাছে পিতা হওয়ার অধিকার নিয়ে কিছু চাইতে এসছে। তুমি কি আমার সেই চাওয়াকে সম্মান করতে পারবে না? তাই বলে বয়সে বড় মেয়েকে, আর এখন বিয়ে? আমি কি তোমার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি যাতে তোমার খারাপ হতে পারে? আর 2-3 বছর পর তো বিয়ে করতেই হবে। আগে করলে সমস্যা কি? আমার কাছে এর আর কোনো যুক্তি নেই, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যেমনটা চাইবেন তেমনই হবে। এর বেশি আর কিছু বলতে পারলাম না। ভয়ে নাকি ভালোবাসার কারণে বুঝতে পারলাম না। বাবা বললেন, তিশা অনেক ভালো মেয়ে। আমি মনে মনে বললাম, তোমার কাছে তো ভালো হবেই, কারণ সে যে তোমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমাকে আমাকে তো করে না। যখন বিয়ে বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম মাত্র কয়েকজন মানুষ। বাড়ি সাজানো হয়নি। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি এইভাবে বিয়ে করতে চাইনি, বড় করে অনুষ্ঠান করে করতে চেয়েছিলাম। একেবারে সাদামাটাভাবে বিয়েটা হলো। চাচিকে দেখলাম কেমন যেন মুখটা করে আছে। সম্ভবত
ওনার এই বিয়েতে মন নেই। না থাকারই কথা, আমার মতো অযোগ্য ছেলের সাথে কোনো মায় তার মেয়ে বিয়ে দিতে চাইবে না। কিন্তু বাবা চাচা অনেক খুশি। এখন চিন্তার বিষয় হলো তিশাকে বিয়েটাকে মানবে নাকি মানবে না। আর বাবা চাচা বিয়েটা কেন দিচ্ছে? যদি তিশা পরে না মেনে নেয় তখন তো সবাই কষ্ট পাবে। বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় পাচ্ছি, ভেবে পাচ্ছি না কি করব। কারণ আজ পর্যন্ত যার সাথে ভালোভাবে কথা বলিনি আজ সে নাকি আমার বউ। এমনিতেই তিশা অনেক রাগী, তারপরেও অনেক সাহস নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম তিশা বিছানায় বসে আছে। কথা বলার সাহস হলো না, কিছু বলতে গিয়েও বলতে পারছিলাম না। ঘোমটা সরিয়ে বলল, তুমি এসে গেছো? হ্যাঁ। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারোনি, কারণ আমি তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমার থেকে কোনো দিনও কোনো প্রকার অধিকার চাইব না, কিন্তু বাবা আর চাচু যেন বুঝতে না পারে, তাহলে তারা অনেক কষ্ট পাবে। তুমি শুয়ে পড়ো। আচ্ছা, এটা ঠিক আমি মেনে নিতে পারছি না, কারণ তিশার সাথে আমার বয়সের পার্থক্যটা 5 বছর, যা অনেক বেশি, যা কোনো ছেলে হয়তো সহজে মেনে নিতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে শুধু তিশার জীবনটা নষ্ট হয়ে গেল। এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কে যেন মনে হচ্ছে ডাকছে, তাই বললাম, মা যাও তো, এখন দেখো না, ঘুম পাচ্ছে। আমি তৃষা। নামটা শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। পরে মনে হলো কাল তোমার বিয়ে হয়েছে, ভুলে গিয়েছিলাম। কি হলো? বাইরে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও। আচ্ছা যান, আমি আসছি। প্লিজ সবার সামনে আপনি করে বলো না। আচ্ছা। মনে থাকে যেন, আর সব সময় তুমি করে বলো, কারণ তুমি আপনি করে বলে ফেললে এতে সবাই সন্দেহ করবে। আচ্ছা যাও। তিশা বাইরে চলে গেল। কিছু সময় পরে আমিও বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি বাবা চাচা বসে গল্প করছে। এত সকালে চাচাও এসে পড়েছে। বাড়িতে মেহমান নেই, কারণ বিয়ে ব্যাপারে বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না। আমার বন্ধুরাও না, ওদের বলা যাবে না, বললে আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাবার কাছে গেলাম। শোনো সানি, রেডি হয়ে নাও, তোর চাচু তোদের নিতে এসছে। আচ্ছা, কখন যাবে? কিছুক্ষণ পরেই। আমি বসে বাবার চাচুর গল্প শুনছিলাম। কিছু সময় পর তিশা চা নিয়ে আসলো। বাবা চাচাকে চা দিল। আমি মায়ের কাছে গেলাম। মা, কি করছো? কি আর করব, তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিল বয়সে এত বড় মেয়ের সাথে বিয়ে দিয়ে। মা, বিয়ে তো সব উপরওয়ালা ঠিক করেছে, যার সাথে হবার তার সাথে হবে, এটা কেউ তো আটকাতে পারবে না। তাই বলে এত বড় মেয়ের সাথে? মাকে কিছু বলতে যাব, তখন পিছনে খেয়াল করে দেখি তিশা দাঁড়িয়ে। ওর চোখ টলমল করছে, হয়তো মার কথাগুলো শুনেছে। ও তাড়াতাড়ি ওখান থেকে সরে গেল। আমি ওর পিছনে গেলাম। রুমে গিয়ে দেখি তিশা কাঁদছে, হয়তো মায়ের কথায় কষ্ট পেয়েছে। মায়ের কথা কিছু মনে করবেন না, আসলে না, আমি কিচ্ছু মনে করিনি। চাচি তো ঠিকই বলেছে, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। মা আসলে বাবার উপর রেগে আছে, তাই এই কথাগুলো বলেছে। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। হুম। ও, আজকে তো আবার আপনাদের বাড়ি যেতে হবে। আচ্ছা। আমি বাড়ির বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে, কিন্তু ওদের বলা যাবে না যে আমি বিয়ে করেছি। এটা শুনে ওরা ট্রিট চাইবে, আর যদি জানতে পারে আমার বউ আমার থেকে বয়সে বড়, তাহলে আরও পৌঁছাবে। আমাদের আড্ডা দেওয়ার জায়গায় চলে গেলাম। ওখানে আমার বন্ধু রাফি আর আকাশ ওয়েট করছে। ওখানে পৌঁছতেই, কি রে, তোর খবর কি? কাল বাড়ি ফেরার পর থেকে তোকে পাওয়াই যাচ্ছে না। আসলে খুব ক্লান্ত ছিলাম, তাই। ক্লান্ত তো আমরাও ছিলাম, তাই বলে আর দেখা করবি না? আর তোর ফোনটাও তো বন্ধ। সরি। আমরা তো মনে করেছিলাম তুই হয়তো বেঁচেই নেই, তাই তো তোকে দেখতে যাচ্ছিলাম, আর তার আগে তুই এসে গেলি। যাক, বাড়ি না গিয়ে ভালোই হয়েছে, নাহলে সব কিছু জেনে যেত। তোরা আমাকে এত মিস করছিলিস? আরে না, তুই মরলে তো তোর বাড়িতে মৃত্যুবার্ষিকীতে ভালো মতো খাওয়া যেত।
তাই শিওর হতে যেতাম তুই মরেছিস কি না। তোরা বন্ধু না আর কিছু? আমি মরে গেলে তোদের সমস্যা নেই, তোরা আছিস ভালো মন্দ খাওয়া নিয়ে। দাঁড়া, আজ তোদেরকে আমি দেখাচ্ছি। একটা লাঠি হাতের কাছে পেয়ে যখন ওদের কিছু বলবো, শয়তান দুটো পালিয়ে গেছে। এই বেস্ট ফ্রেন্ডগুলো এমনি হয়। একবার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, ওরা আমাকে দেখতে গিয়েছিল। সেখানে গিয়ে আমি কেমন আছি না জিজ্ঞাসা করে বলে নার্সগুলো দেখতে কেমন। এদের জন্য মনে হয় দুনিয়া ছেড়ে দিই। আজ আর আড্ডা দেওয়া হলো না, তাই কি করব ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখে 12টা বেজে গেল। মনে মনে ভাবছি এ আবার কেন ফোন দিচ্ছে। ফোনটা ধরবো কি না সেটাই ভাবছি। যদি না ধরি তাহলে আবার এক সমস্যা হবে, ধরলেও আর এক সমস্যা। কি করব সেটাই ভাবছি। শেষে ভাবলাম ফোনটা ধরি, যা হবার পরেই দেখা যাবে। ফোনটা ধরতেই ওপাশ থেকে বলল, সানি, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আসলে হ্যালো বন্ধুরা, ভিডিওটি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।